আমি আর আপনার বোতাম লাগাতে পারবো না, জানতো। বোতাম লাগাবে, তারপর নিচে যাবে। এভাবে আমি নিচে যাবো না। লাগো। আমি ছাড়া আপনার কিন্তু কোনো গতি নেই। এই তো ধ্রুবজনাকে এসে গেছে, অপেক্ষা করছে সবাই। চল চল। দাদু ভাই, জানো তো আজকের দিনটার একটা আলাদা মাহাত্ম্য আছে আমাদের কাছে। আজকে তুমি এ বাড়ির বড় নাতি, তুমি তোমার স্ত্রী মানে এ বাড়ির বড় নাত বউকে সঙ্গে নিয়ে ঠাকুরের আরতি করবে। তুমি যে এই দায়িত্বটা নিলে তাতে আমরা সবাই যে কি খুশি হয়েছি তোমাকে কি বলবো। দেখবে এই মিত্তির বাড়ি থেকে সব অমঙ্গলের ছায়া কেটে যাবে। আর বাবা যখন ফিরে এসে সব জানতে পারবেন কি খুশিটাই না হবেন, তাই না মা? হ্যাঁ, আয় যা যা। এই ভাইয়া দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কয়েকটা তোদের ছবি তুলে রাখবো, দাদুকে দেখাতে হবে না? জোনাকি যা যা, সামনে এগিয়ে যা। দাদু ভাই যাও। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো 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 সুন্দর এসো সমারোহে, এসো হে পরমতর সুন্দর এসো হে। সাজালো সিঁদুরে, এসো হে পরমতর সুন্দর এসো হে। আজ সবার সামনে মিত্তির বাড়ির বড় নাত বউ হিসেবে স্বীকৃতি পেলাম ঠাকুর। উকিলবাবু স্ত্রীর জায়গা দিলেন আমায়। এত আনন্দ, এত সুখ জোনাকি তো কখনো স্বপ্নেও ভাবেনি গো। এসব আমার কপালে সইবে তো? দাদা, অর্ধেন্দু বিশ্বাসের বাড়িটা কোথায় বলতে পারেন? স্ত্রীর নাম প্রতিমা বিশ্বাস, একটা মেয়ে আছে জোনাকি। না দাদা, জানি না। ও দিদি,
অর্ধেন্দু বিশ্বাসের বাড়িটা কোথায় বলতে পারেন? বলতে পারছি না। কি করি, কেউ তো বলতে পারছে না। অর্ধেন্দু বিশ্বাসের বাড়িটা আজকে জেনেই বাড়ি ফিরতে হবে। আপনি আপনি কাউকে খুঁজছেন? অর্ধেন্দু বিশ্বাস চেনেন? সে তো কবেই মরে গেছে। আচ্ছা, কোনো টাকা পয়সা পাওয়ার ব্যাপার আছে? জীবন বীমা? না না, মানে আপনি আমাকে বলতে পারেন, আমি ওনার ভাইয়ের বউ। না না, ওসব ইন্স্যুরেন্সের কোনো ব্যাপার নয়। এদিকে আসুন। হ্যাঁ, আপনি মোটা অ্যামাউন্টের একটা টাকা পেতে পারেন যদি আপনি আমাকে সাহায্য করেন। টাকা পেতে পারি? কি সাহায্য? অর্ধেন্দু বিশ্বাসের স্ত্রী কোথায় জানেন? কোথায় আবার? জেলে। নিজের বরকে খুন করে জেলে গেছে। আচ্ছা, ওর মেয়ের নাম? জোনাকি। আচ্ছা, মেয়ে কি এখানেই থাকতো? আর কোথায় যাবে বলুন? বাপটা মরলো, মা বাপকে খুন করে জেলে গেল, তারপর সেই মেয়ে আমার গলার কাঁটা হয়ে আমার ঘরে গিলে কুটে বড় হলো। অনেক কষ্টে ঘাট থেকে নামিয়েছি, তারপর আর কোনো খোঁজ খবর। আচ্ছা, আপনি এত খোঁজ খবর নিচ্ছেন কেন বলুন দেখি? না মানে ব্যাপারটা একটু খুলে বলুন। কি সব টাকা পয়সা দেবেন না কি সব বললেন না, টাকা পয়সার ব্যাপার? জোনাকির সাথে আবার দেখা করতে চান? ওর কিন্তু বিয়ে হয়ে গেছে। বিয়ে? কার সাথে? চলুন না আমার সাথে, জানতেও পারবেন, আবার টাকাও পাবেন। জোনাকির সঙ্গে দেখা করবার জন্য টাকা পাবো? আপনারা এবার একসাথে ঠাকুরের পায়ে ফুল নিবেদন করুন, তারপর জোরে দুজনে প্রণাম করবেন। ঠাকুর, আজ উনি আমার স্ত্রীর সম্মান দিয়ে একসাথে পুজোয় বসলেন, আরতি করলেন, অঞ্জলি দিলেন। এসব যেন আমার বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। জোনাকি আর কি বা চেয়েছিল বলো? একটা পরিবার, কাছের মানুষজন, একজন বন্ধু আর ভালোবাসার মানুষ। সবই তো তুমি আমায় পাইয়ে দিলে গো উকিল বাবু। আমার জন্য আপনার স্ত্রীর পরিচয়টুকু যে কতখানি, সে আমি আপনাকে বলেও বোঝাতে পারবো না। ওঠো। সবাই ওয়েট করছে, ওরা তো পুজো দেবে। তারপর ঠাকুরও রেস্ট নেয়নি। এই থামি, বলছি ঠাকুরের লাঞ্চ হয়েছে? কি বলছে দেখো, লাঞ্চ আবার কি? এখন তো ঠাকুরের ভোগ হবে, তারপর সেই মহাপ্রসাদ সিন্নি আমরা সবাই পাবো। আপনি নিজেই বলেন, আমার উপর নির্ভর করো না, স্বাবলম্বী হও।
আমার নিজেই এই নির্ভরতার হাতটা বাড়িয়ে দেন। এই জোনাকি বিশ্বাস কোন দিকে যাবে বলুন তো? আমার দুনিয়ার মৃত্যুর বাবু যদি আমার দিকে হাত বাড়িয়ে দেয়, সেই হাতটা আমি ধরবো না। হাত বাড়াও সাহায্যের জন্য। যদি কখনো হোঁচট খাও, সামলে নেওয়ার জন্য। যদি কখনো পড়ে যাও, তুলে ধরার জন্য। তবে একটা জিনিস জানো তো জোনাকি, জীবনের পথে আত্মনির্ভর এতগুলো টাকা আজকে কার মুখ থেকে সকালে ঘুম থেকে উঠেছিলাম, যার মুখ দেখবো না বলে পণ করেছিলাম, তার জন্য এতগুলো টাকা। আপনি আপনি চা খাবেন? যেটা বললাম সেই কাজটা ঠিক মতো করতে পারবেন তো? কি বলছেন? আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখন যান, ওই জোনাকির কাকা কাজে গেছে, যে কোনো সময় এসে পড়তে পারে। ওর কাকাকে এই ব্যাপারটা জানতে দেওয়া যাবে না, আমি একাই সামলে নেব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। পাক্কা তো? একদম পাক্কা। এই টাকার দিব্যি একদম পাক্কা। নমস্কার, আপনাদের সকলকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকের দিনে যে আপনারা আমাদের বাড়িতে এসেছেন, এটাতে সত্যি আমরা খুব 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 খুশি। আর আজকের অনুষ্ঠানটা আমরা যে প্রতিযোগিতা দিয়ে শুরু করব, সেটা কিন্তু শুধুমাত্র মেয়েদের প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় আমরা দেখতে পাবো যে ঠিক 1 মিনিট সময় কে কটা পাটিসাপটা বানাতে পারে। আর এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তারা হলেন আমার দিদা, আমার মা, অবশ্যই ছোট কাকি আর মেজো কাকি। আমি যাবো। আরে আমি যাবো না, আমি যাবো নাকি? যাবো নাকি? আরে সবাই অংশগ্রহণ করছে আর তুমি ঘরে গিয়ে পাট্টা এসে যে বসে থাকবে, হবে না। চলো। আরে মা, কি হলো? যাও না। আরে এটা তো একটা ফান গেম, কিচ্ছু হবে না। তুমি পার্টিসিপেট করো তো। যাও যাও যাও, তুমি জিতবে, তুমি জিতবে। এসো এসো, তাহলে এবার শুরু হবে পাটিসাপটার প্রতিযোগিতা। আচ্ছা, তোমরা সবাই রেডি তো? একদম একদম ঠিক আছে, তাহলে টাইম স্টার্টস নাও। আচ্ছা, সময় কিন্তু চলিতেছে, তোমরা তাড়াতাড়ি করো।
তোমাদের তাড়াতাড়ি হাত চালাতে হবে। বাবা ছোট কাকি তো হেভি করছো। বাবা ছোট কাকি দুটো হয়ে গেছে, মায়েরও দুটো হয়ে গেছে। বেশ, মেজো কাকি এখনো খাতা খুলতে পারেনি। দিদা তোমার সবে একটা, কিন্তু তোমাকে তাড়াতাড়ি করতে হবে। মা হাত চালাও মা। কমে যাবো, তুমি তো এবারে লেবড়ে দিচ্ছ। তা হবে নাই বা কেন? জীবনে তো রান্নাঘরের কাছে ঘেসলে না। চুপ করো তো দিদি, আমি সব ফালতু জিনিস খাইও না, বানাতেও পারি না। রান্নাঘরে বোধহয় যায় ঠায় না। বাবা তুমি যখন পার্টিসিপেট করেছো তুমি কিন্তু হাঁটতে পারো না, তোমাকে জিততে হবে। তাড়াতাড়ি করো তো, তাড়াতাড়ি করো। না না তুমি পারবে, একটু করতে দেবে। তুমি বলো শোনো না। বাবা ছোট কাকি আর মায়ের তো তিনটে করে হয়ে গেছে। ও দিদা তুমি কি করছো বলো তো, তাড়াতাড়ি করো, ওদের তিনটে করে হয়ে গেছে। মা তুমি তাড়াতাড়ি হাত চালাও মা। তোমার দু চোখে ভোরের ঠিকানা, রোদ্দুর ডানা মেলে, আসে যদি রাত মেঘে ঢাকে। আচ্ছা সময় কিন্তু শেষের পথে, এবার কিন্তু হাত চালাতে হবে তাড়াতাড়ি করে। আলো আরো বেশি মনে আসা, আর মাত্র কিছু সেকেন্ডস বাকি। 3, 2, 1 বন্ধ। স্টপ, একদম বন্ধ। বেশ, এবার আমি দেখবো কে কটা বানাতে পেরেছে। ছোট কাকি 3টে বানাতে পেরেছে, বাবা মাও 3টে বানাতে পেরেছে। নাইস, বাহ। মেজো কাকি একটা বানাতে পেরেছে, কিন্তু সেটার অবস্থা মানে খুবই ভালো। এখানে রেখে দিই আমি। দিদা দেখি তুমি, দিদা 5টা বানাতে পেরেছে। বাবা দিদা কি করলে তো। তাহলে এই প্রতিযোগিতায় প্রথম হলো আমার দিদা। দারুণ। আর যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে আমার মা আর ছোট কাকি। আমি কিন্তু দেখেছি আমরা ইচ্ছে করে আস্তে আস্তে করছিলে যাতে দিদা জিতে যায়। আরে এইটাই তো যৌথ পরিবারে থাকার আনন্দ, একটুখানি ছাড়া আর অনেকটা পাওয়া। এই মুহূর্তগুলোই তো আমাদের মনের মধ্যে থেকে যাবে সারা জীবন। আর তৃতীয় হয়েছে মেজো কাকি। শোনো না মেজো কাকি, তুমি একদম চিন্তা করো না কিন্তু। এত তো জোর করলে আমাকে। এই শোনো, শুনছো? আমি বলছি, এই যে এত তো জোর করলে, আমি একটা পাটি সাপটা বানালাম হাত পুড়ে, তোমাকে তো খেতেই হবে। মেজো শালা বাবু, খেতে তো হবে, এই কষ্ট করে বানিয়েছে। কি হয়েছে? না তার মধ্যে কি দুপুরে ওই খিচুড়ি খেয়েছি তো, আইডিয়াই করছি। রাতে মাংস ভাত খেতে হবে তো। চুপ। হ্যাঁ তুমি রেখে দাও, ওটা রেখে দাও। উফ বাবা, শোনো ছেলেরা, তোমরা কিন্তু এবার কোমর বেঁধে রেডি হয়ে যাও। রেডি? কারণ এইবার শুরু হবে দ্বিতীয় প্রতিযোগিতা, আলপনা দেওয়ার প্রতিযোগিতা। এবং এই প্রতিযোগিতায় আমরা দেখব ছেলেরা কত তাড়াতাড়ি কিভাবে আলপনা দিতে পারে। এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তারা হলেন আমার পিসে মশাই। ইয়েস, আমি ধারাবো আমি জানি, কিন্তু আমি পার্টিসিপেট করবই। অল দ্য বেস্ট। আমার মেজো কাকা। আমি না মানে কি, দারুণ ছবি আঁকো তো তুমি। যাও পারবে বাবা, তুমি পারবে, আমি জানি। তোমাকেও করতে হবে। এই হলো তৃতীয় প্রতিযোগী। আমি চলো। আর শেষ প্রতিযোগী হলেন জুনিয়র মিথির বাবু। আমি কি করেছি? আমি পারবো না এসব করতে।
পারবো না। আরে বাবা, ধ্রুব মিত্তির পারে না এমন কাজ পৃথিবীতে নেই। আছে আলপনা। না 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 না, পারবে। শোনো আমার কথা শোনো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, জিতে ফাটিয়ে দাও। আরেকজন অপেক্ষা করছে তো, তুমি কেমন আলপনা দাও সেটা দেখার জন্য। শুরু হচ্ছে আলপনা আঁকার প্রতিযোগিতা। টাইম স্টার্টস নাও। বাবা ছেলেদের প্রতিযোগিতা কিন্তু একেবারে জমে উঠেছে। দেখো বাবা, দারুণ ছবি আঁকছে সবাই, মানে আলপনা আঁকছে সবাই। সত্যি? না না, আমি একদমই এক্সপেক্ট করিনি যে তোমরা এত ভালো আঁকবে। বাবা রিক, তুমি তো খুব সুন্দর আঁকছো। না, মেজো কাকাও কিন্তু খুব সুন্দর আঁকছে, বললে চলবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি আস্তে আস্তে করো, অত তাড়াহুড়ো নেই। ওমা পিসেমশাই, তুমিও কিন্তু খুব সুন্দর আঁকছো গো, খুব ভালো হচ্ছে। হ্যাঁ চলো 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 চলো। কি? আরে চলো না, কি হলো? সব ছেলেদের ছেড়ে নিজের পরকে দেখো বৌদি। আরে আমার যতদূর মনে আছে, তুমিও ঠিক এরকম একটা আলপনা এঁকেছিলে না বাড়ির কোনো এক পূজায়? আপনাকে কিছু করা যায় না, কেউ সত্যি। এ বাবা, উকিল বাবু আমার আঁকা আলপনা মনে রেখেছেন, আবার সেটাই আঁকছেন। মা চণ্ডী, আমার দেখছি বেশ ভালোই গুরুত্ব আছে মানুষটার কাছে। কি হলো, মনে পড়েছে? উনি তো এই পৃথিবীর 1 নম্বর খুঁতখুঁতে মানুষ না, তাই উনি চ্যালেঞ্জ জেতার জন্য সব করতে পারেন। এবার তাহলে আলপনার প্রতিযোগিতা শেষ হলো। সবাই খুব ভালো এঁকেছে, আমি সত্যি খুব 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 খুশি। এই প্রতিযোগিতায় প্রথম হলেন জুনিয়র মিত্তির বাবু। কি বলেছিলাম, কি বলেছিলাম? আরেকটু ঘষলে আমারই হয়ে যেত।